প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি পাছে লোকে কিছু বলে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। পাছে লোকে কিছু বলে, লিখেছেন কামিনী রায়। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা কবি সম্পর্কে কিছু জানব। যেহেতু একজন কবির অনেক চিন্তা ভাবনা এবং তার ত্যাগের বিনিময়ে আমরা এক একটি সুন্দর সৃষ্টি বা সুন্দর কবিতা পেয়ে থাকি, তাই শুরুতেই কবি কামিনী রায় সম্পর্কে কিছু তথ্য দিব। তোমরা তথ্যগুলো খাতায় লিখেও নিতে পারো, আবার প্রয়োজনে বইয়েও সেটা দাগিয়ে নিতে পারো। কবি পরিচিতি। জন্ম 1964 খ্রিস্টাব্দে বরিশালের বাসন্ডা গ্রামে। এরপর রয়েছে শিক্ষা। সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করেন, অনার্স সহ। পেশাগত দিক থেকে তিনি ওই কলেজে দীর্ঘদিন অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। পেশা অধ্যাপক। এরপর তিনি কবিতার সংগ্রহ, ছোটদের জন্য তার লেখা
কবিতার সংগ্রহের নাম গুঞ্জন। এরপর রয়েছে পদক। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। মৃত্যু 1933 খ্রিস্টাব্দে। কবি কামিনী রায়ের জন্ম 1964 খ্রিস্টাব্দে বরিশালের বাসন্ডা গ্রামে। শিক্ষা 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃত অনার্স সহ বিএ পাশ করেন। পেশাগত দিক থেকে তিনি ওই একই কলেজের অর্থাৎ বেথুন কলেজের অধ্যাপক ছিলেন। কবিতার সংগ্রহের মধ্যে ছোটদের জন্য তার লেখা কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন এবং কবি কামিনী রায় 1933 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, কবি সম্পর্কে এই ছিল আমাদের মোটামুটি তথ্য। আমরা ফিরে যাব মূল কবিতায়। পাছে লোকে কিছু বলে। তোমরা দেখতে পাচ্ছ যে একটি নামের ভিতর কিন্তু একটি কবিতার মহত্ব লুকিয়ে থাকে, অর্থাৎ একটি কবিতার যে সমগ্র মানে কি বলে, একটি কবিতার সামগ্রিক কাঠামো নির্ভর করে কিন্তু তার নামের উপর, অর্থাৎ একটি নাম থেকে বোঝা যায় যে কবিতার ভিতর কি থাকতে পারে। তো দেখি আমরা পিছনে লোকে কি ধরনের কথা বলে থাকে। সম্মুখে না বলে যেটা পিছনে বলে কবি কামিনী রায়, সেই কথাগুলোই কবিতার ছন্দে লিখে গেছেন। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ্বুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে আখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলি সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিছেন প্রাণে থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। মানুষ, আমরা যখন কোনো কাজ করতে যাই অনেক সময় আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে কাজটি আমি করব কি করব না, কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এটা ভেবে তারা কাজ থেকে পিছিয়ে আসে। এর ফলে কি হয়, সেই কাজটি সামনে এগোতে পারে না। যারা সমাজে অবদান রাখতে চান বা যারা সমাজে অবদান রেখেছেন তারা কিন্তু পিছনে লোকের কথার ধার ধারেননি। তারা সমস্ত সমালোচনার ঊর্ধ্বে সামনে এগিয়ে গেছেন, তবেই না তারা আমাদের চিরস্মরণীয় হয়ে আছেন।
দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জার সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়, ভীতি, সংকোচ সব উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। তবেই না লোকে বলবে যে সফলতা খুব নিকটে। প্রিয় শিক্ষার্থী, কবিতাটি পাছে লোকে কিছু বলে, এই কবিতাটিতে বোঝানো হয়েছে যে লোকের সমালোচনায় আমরা অনেক সময় অনেক মহৎ কাজ থেকে পিছিয়ে যাই, কিন্তু আমরা যখন আমাদের উদ্দেশ্য মহৎ হবে, আমরা নিজের লক্ষ্যকে স্থির করে যখন সামনে এগিয়ে যেতে পারবো, সব বাধা ভয় উপেক্ষা করে, তখনই কেবল আমরা সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবো। প্রিয় শিক্ষার্থী, একটি ছোট্ট গল্প না বললেই নয়। একটি গ্রামে মোড়লের পাশের বাড়ি একটি কৃষকের ছেলে বড় হচ্ছিল। ছেলেটির নাম রাজা, কিন্তু নামে রাজা হলে কি হবে, সে একটা কৃষকের ছেলে। এই কারণে সবাই ক্লাসে তাকে অবহেলা করে। ছেলেটি স্কুলে যায়, খুব ভালো পড়ালেখা করতে করতে ছেলেটি প্রাইমারি থেকে হাই স্কুলে উঠলো। হাই স্কুল থেকে সে যখন এসএসসি পরীক্ষা দিবে, কৃষকের হাতে পর্যাপ্ত অর্থ নেই, সে তার ছেলেকে পরীক্ষার ফি দেওয়াবে সেই ক্ষমতাটা তার নেই। সে কি করলো, ছুটে গেল মোড়লের বাড়িতে, গিয়ে বলল, মোড়ল সাহেব, আমার ছেলেটা তো এসএসসি পরীক্ষা দিবে, কিন্তু ওর পরীক্ষার ফর্ম ফিল আপ করার মতো টাকা আমার কাছে নেই। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, তাহলে আমার ছেলেটাকে আমি পরীক্ষা দেওয়াতে পারতাম। তখন মোড়ল এক প্রকার খুব কটাক্ষর ছলে বলে, আরে তোর ছেলে কৃষক হবে, শুধু শুধু টাকা খরচ করে কি করবি, ও শুধু শুধু ফালতু টাকা নষ্ট করে লাভ নেই, তুই ওকে বরং তোর সাথে কাজ শেখা, মাঠে কাজ শেখুক, তাহলেই হবে। তো যাই হোক, মোড়লকে আবার সে অনুরোধ করলো কৃষক যে, দেখেন, আমার একটি ছেলে, আমার ভীষণ ইচ্ছা আমার ছেলেটি পড়ালেখায় খুব ভালো, ও আরো সামনে এগিয়ে যাক। তো অনেক অনুনয় বিনয় করার পরে অবশেষে মোড়ল তাকে টাকাটা দিল, বলে, তোর ছেলে, ও তুই 1000 চেষ্টা করলে ও কৃষকই হবে। বেশ ভালো কথা। মোড়লের কথা শুনে কৃষক মনে দুঃখ নিয়ে মোড়লের কাছ থেকে টাকা নিয়ে ছেলেকে পরীক্ষা দেওয়ালো। ছেলে স্কুলের ভিতর সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। কৃষক কি করলো, মিষ্টি নিয়ে মোড়লের বাড়িতে গেল, গিয়ে বলল, মোড়ল সাহেব, আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, সে খুব ভালোভাবে পাশ করেছে, আপনার জন্য মিষ্টি এনেছি। তখন মোড়ল আবার হেসে দিল, বললো কি, আরে এরকম এসএসসি পাস সবাই করে, আমি তোকে বলেছি না কৃষকের ছেলে, ও আমার জমিতেই যাবে, তুই এক কাজ কর, এখানে পড়ালেখা বন্ধ করে আর ওর পিছনে টাকা পয়সা নষ্ট করিস না। তো বেশ ভালো কথা। কৃষক তাকে মিষ্টি খাওয়ালো, আবার দুঃখ ভারাক্রান্ত মনে তার বাড়ি থেকে চলে আসলো। আসার পর ছেলে ভালো কলেজে অ্যাডমিট হলো, ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষা দিল। এইচএসসি পরীক্ষায় ছেলের রেজাল্ট আবার খুবই ভালো। কৃষক ছুটে এলো মোড়লের বাড়িতে। তখন মোড়ল একটু ইতস্তত করে বলল, ও তা ভালো হয়েছে, দেখ কি করে এরপর। কৃষক আবার এলো, ছেলে খুব ভালোভাবে পড়ালেখা করে মেডিকেলে চান্স পেল, সে এক সময় বড় ডাক্তার হয়ে বের হলো। একদিন তখন কৃষক যখন আবার মোড়লের বাড়িতে মিষ্টি নিয়ে গেল, মোড়ল তাকে বড় চেয়ারটি পেতে দিল, আরে বসো বসো বসো, তোমার ছেলে তো অনেক বড় ডাক্তার হয়েছে, আরে আমি জানতাম ও একদিন অনেক বড় হবে। তো প্রিয় শিক্ষার্থী, এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা জানি পিছনে লোকের সমালোচনা শুনে আমরা যদি থেমে যাই, আমরা জীবনে কখনোই সফল হতে পারবো না। সুতরাং এই রাজার জীবন থেকে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যাব ধীরে ধীরে। তো ধন্যবাদ। এবার আমি তোমাদের একটি চিন্তনমূলক প্রশ্ন দিব, এই অধ্যায়ের উপর তোমরা সৃজনশীলভাবে চিন্তনমূলক প্রশ্নটির উত্তর করবে।
পাছে লোকে কিছু বলে শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার জীবনে পিছে লোকের কথায় যে সকল সমস্যার সম্মুখীন হয়েছ তা নিয়ে একটি গল্প লেখো। প্রবন্ধ লেখো। তো প্রিয় শিক্ষার্থী, এইটি থাকবে তোমাদের সৃজনশীল কাজ, অর্থাৎ তোমরা এইচডব্লিউ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেবে। প্রশ্ন চিন্তনমূলক, পাছে লোকে কিছু বলে শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার জীবনে পিছে লোকের কথায় যে সকল সমস্যার সম্মুখীন হয়েছ তা নিয়ে একটি প্রবন্ধ লেখো। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম।